এদিকে আবার সংসদে দাঁড়িয়ে গণভোটের ফলাফল বাতিল করল বিএনপি। রণক্ষেত্রে উত্তাল ঢাকার রাজপথ, আবারও ভয়ানক আন্দোলনের ডাক দিয়েছে ছাত্র জনতা। শেখ হাসিনার থেকেও ভয়ানক পতনের দিকে এগোচ্ছে বিএনপি সরকার। কিন্তু এইটার ভাগ্য তো হয়ে গেছে, এই অর্ডিন্যান্স অনুসারে তো গণভোট অনুষ্ঠিত হয়ে গেছে। এখন এটার আর কোনো সামনের না, এটা গণভোট অধ্যাদেশ যেটা হয়েছে, সংসদে পেশ হচ্ছে না গণভোট অধ্যাদেশ। সে সময় ডিজে বাড়ির কাছে প্রস্তাব এসেছিল, আপনারা কি চান, মন্ত্রিত্ব চান, দেশ পরিচালনা চান, সবকিছু দেওয়া হবে, শুধু শেখ হাসিনার নীতিতে আপনারা আসেন। সেই নীতি তো ছিল ৭২-এর সংবিধান, সেই নীতি নিয়ে আজকে কেন এখানে এত কথা বলা হচ্ছে? বাতিল হচ্ছে গণভোট, আর এই গণভোট বাতিল হওয়াকে কেন্দ্র করে আবারও বাংলাদেশে শুরু হতে যাচ্ছে রণক্ষেত্র। যদি গণভোট বাতিল হয় তাহলে বাংলাদেশের নির্বাচনী সরকারও বাতিল করতে হবে। আবারও তুলকালাম শুরু। সুপ্রিয় দর্শক শ্রোতা, সংবিধান মানলে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তাদেরকে বিদেশে থাকতে হতো। একটাকে গুলি করি একটাই মরে, অন্যটি মরে না, এই শব্দটি নিয়ে আবারও সংসদে শুরু হয়ে গেছে রণক্ষেত্র। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই যে বিশেষ অংশগুলো দেখিয়ে আজকের ভিডিও শুরু করেছি, সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে থাকছে আজকের এই ভিডিওতে। কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। সে সময় ডিজে বাড়ির কাছে প্রস্তাব এসেছিল, আপনারা কি চান, মন্ত্রিত্ব চান, দেশ পরিচালনা চান, সবকিছু দেওয়া হবে, শুধু শেখ হাসিনার নীতিতে আপনারা আসেন। সেই নীতি তো ছিল ৭২-এর সংবিধান, সেই নীতি নিয়ে আজকে কেন এখানে এত কথা বলা হচ্ছে? মরহুমা বেগম খালেদা জিয়া নিজে বলেছিল, আমরা সুযোগ পেলে এই সংবিধানকে আমরা ছুঁড়ে ফেলে দেব। একটা গুলি করলে একটা সরে বাকিগুলো লড়ে না, সেই লড়ে না লোকগুলো ছিলাম আমরা। মাননীয় স্পিকার, গণভোটের প্রতি সমর্থন না জানিয়ে জুলাই সনদকে যদি আজকে ইগনোর করা হয় তাহলে আমাদেরকে কিন্তু আবার সেই গুম খুনের আয়নাঘরের দিকে আমাদেরকে ধাবিত করা হবে। গোটা বাংলাদেশ আবার জেগে উঠে গণভোটকে তারা কার্যকর করবে। গণভোটের বিরোধিতা করার অর্থ হচ্ছে আমরা আয়নাঘরকে সমর্থন করতে চাই। গণভোটের বিরোধিতা করা মানে হচ্ছে ৭০% মানুষকে আমরা অন্যায্যভাবে তাদেরকে আবার ধিক্কার জানাতে চাই। আপনারা যেমন ৫১% সমর্থন নিয়েছেন, ৭০% প্রায় জনগণ কিন্তু গণবিপ্লবের গণভোটের পক্ষে তারা রায় দিয়েছে। যেই শেখ হাসিনা বাইরে থেকে বলেছিল আমরা এই দলকে ভোট দিতে বললাম, আর সেই দল আমাদের সাথে আবার বিশ্বাসঘাতকতা করেছে। আমরা কাউকে আজকে এখানে বলতে শুনে নাই শেখ হাসিনার ওই বক্তব্য সঠিক নয়। যদি সংবিধানই আমাদের রক্ষা করতে পারতো, এদিন বালু ট্রাক সরানোর ক্ষেত্রে সংবিধানের পৃষ্ঠা আমাদেরকে খুঁজতে হতো। শেখ হাসিনার শেষ সরকার নিষিদ্ধ করেছিল এই জামাত শিবিরই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, তাদেরকে নিষিদ্ধ করলে এই আন্দোলন থেমে যাবে। সম্মানিত মহাসচিব, তিনি কয়েক হাজার পুলিশের বেষ্টনীর মাঝখানে একা একটা মোবাইল নিয়ে তাকে আমরা দাঁড়িয়ে থাকতে দেখেছি, তখন সংবিধান আমাদেরকে রক্ষা করতে পারে নাই। সংবিধান যদি মানতে হতো তাহলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে থাকার কথা না, ওনার দেশের বাইরে থাকার কথা। সংবিধান মানতে হলে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর এখন দেশের বাইরে থাকার কথা ছিল। গণভোট অধ্যাদেশ যেটা হয়েছে, এটা একটা অধ্যাদেশ, এটা কোনো সংবিধানের অংশ ছিল। বাতিল হচ্ছে গণভোট অধ্যাদেশ, উঠছে না সংসদে, আর এই সিদ্ধান্ত ঘিরেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনীতি। দীর্ঘ যাচাই বাছাই শেষে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ এবার উঠছে সংসদের মঞ্চে। তবে গণভোটের অধ্যাদেশকে বিল আকারে না আনার সিদ্ধান্ত ঘিরে সরকার ও বিরোধী দলের মধ্যে তৈরি হয়েছে মুখোমুখি অবস্থান। সব মিলিয়ে ২ এপ্রিলের সংসদ অধিবেশন ঘিরে তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক উত্তাপ। এদিকে গুরুত্বপূর্ণ একাধিক সংস্কারমূলক অধ্যাদেশ নিয়েও উঠেছে প্রশ্ন, এসব কি টিকে থাকবে নাকি ফিরবে আগের ব্যবস্থায়? ২৯ মার্চ রাতে জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত বিশেষ কমিটির বৈঠকে অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের যাচাই বাছাই কার্যক্রম শেষ করা হয়। প্রায় ৩ ঘণ্টার বৈঠকে এসব অধ্যাদেশ নিয়ে বিস্তারিত আলোচনা শেষে আগামী ২ এপ্রিল সংসদে প্রতিবেদন উত্থাপনের সিদ্ধান্ত নেয় কমিটি। তবে সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে গণভোটের অধ্যাদেশ ঘিরে। সরকার বলছে এই অধ্যাদেশের উদ্দেশ্য ইতোমধ্যে পূরণ হয়েছে, তাই এটিকে নতুন করে আইন হিসেবে প্রণয়নের প্রয়োজন
প্রয়োজন নেই। আর এ নিয়ে আপত্তি তুলেছে বিরোধী দল জামায়াতে ইসলামী। দেশ সংসদে তোলা হচ্ছে, তার মধ্যে রয়েছে মানবাধিকার কমিশন, পুলিশ কমিশন, গুম প্রতিরোধ ও প্রতিকার এবং সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় সহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিষয়। এসব অধ্যাদেশের কিছু সংশোধনী সহ উত্থাপনের সুপারিশ করেছে সরকারি দল। তবে এমন প্রস্তাবেরও বিরোধিতা করেছেন কমিটিতে থাকা বিরোধী দলের সদস্যরা। অন্তত 14 থেকে 15টি অধ্যাদেশের বিষয়ে তারা আপত্তি জানিয়েছেন। সংবিধানে গণভোটের বিধান রাখা না রাখা নিয়ে সৃষ্ট জটিলতা প্রসঙ্গে বিশেষ কমিটির সদস্য ও বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য রফিকুল ইসলাম খান বলেন, গণভোটের সাথে গোটা জাতি জড়িত। ওনারা এটা বাতিল করার কথা বলছেন, যা আমরা প্রত্যাখ্যান করেছি। যদি গণভোট সংবিধান বহির্ভূত হয়, তবে একই দিনে হওয়া জাতীয় সংসদ নির্বাচন কিভাবে বৈধ হয়, এমন প্রশ্ন তুলেন তিনি। এ সময় গণভোটের রায় কার্যকর করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া কমিটির বৈঠকে যেসব বিষয় একমত হওয়া সম্ভব হয়নি, সেগুলো চূড়ান্ত আলোচনার জন্য পুনরায় সংসদ অধিবেশনে উত্থাপন করা হবে বলে জানান রফিকুল ইসলাম খান। তবে গণভোটের অধ্যাদেশ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, গণভোট অধ্যাদেশের ব্যবহার হয়ে গেছে, যে কারণে প্রণয়ন করা হয়েছিল। এটার অধীনে সামনে আর কোনো গণভোট হবে না। এটাকে বিল আকারে এনে আইন বানানোর কোনো অর্থ নেই। এটা রেটিফিকেশনের কোনো প্রয়োজন নেই। সব মিলিয়ে 133টি অধ্যাদেশের ভবিষ্যৎ এখন নির্ভর করছে সংসদের সিদ্ধান্তের ওপর। গণভোট ইস্যু থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সংস্কারগুলোর ভাগ্য সবকিছুই নির্ধারিত হবে আসন্ন অধিবেশনে। রাজনৈতিক মতবিরোধের এই টানাপোড়েন শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়, এখন সেদিকেই তাকিয়ে দেশবাসী। গণভোট অধ্যাদেশকে ইনফ্রাকচুয়াস হিসেবে ল্যাপস করার প্রস্তাব করা হয়েছে, অর্থাৎ গণভোট অধ্যাদেশের আর কোনো কার্যকারিতা নাই, সেই জন্য এটি অটোমেটিক বাতিল হয়ে যাবে মর্মে গতকালকে মতামত প্রকাশ করা হয়েছে। আমরা মনে করি এই ধারণাটি সঠিক না। গণভোট অধ্যাদেশের সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ধারা 6 এবং বাংলাদেশের নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত নির্বাচনের তফসিল ওতপ্রোতভাবে জড়িত, এবং নির্বাচনের তফসিল তার সাথে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ধারা 6 এবং গণভোট অধ্যাদেশের শিডিউলে উল্লিখিত 30টি ঐকমত্যের বিষয়, এইগুলো এতভাবে ইন্টারলিঙ্কড, একটাকে যদি আরেকটা থেকে আলাদা করা হয় তাহলে আরেকটা অটোমেটিক মৃত্যুবরণ। দিজ আর লাইক ইনসেপারেবল টুইন, এগুলো অবিভাজ্য, অবিভক্ত। এই 3টি আইন, বিশেষ করে 2টি আইন, গণভোট অধ্যাদেশ, তার সঙ্গে আছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, এবং একই সাথে আছে গণভোট অধ্যাদেশের শিডিউল এবং হাইকোর্টে যে রিট পিটিশনটি পেন্ডিং আছে তার রুল, একই সাথে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত নির্বাচনের তফসিল, এগুলো ইনসেপারেবল, এন্ট্যাঙ্গেলড, একটা থেকে আরেকটাকে সরিয়ে মৃত্যুবরণ করানোর কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি না। যা কিছু হবে এসব কিছুর একসাথে হবে। যে সিদ্ধান্তই নিতে হবে, এই সিদ্ধান্ত নিতে হবে সবগুলোকে একসাথে করে। 6 ধারায় বলা আছে যে গণভোট অধ্যাদেশ গণভোট সংগঠনের লক্ষ্যে, নির্বাচন কমিশন কর্তৃক গণভোট সংগঠনের লক্ষ্যে একটা আইন প্রণয়ন করতে হবে।